যত কম ঝাল মশলায় তরকারি রান্না করা যায় তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। গরমের সময় কিন্তু বেশি ঝাল মশলার তরকারি খেতে তেমন ভালো লাগে না, আর বেশি ঝাল মশলার তরকারি খেলে কিন্তু গরমে অস্বস্তি হয়। সেক্ষেত্রে কম ঝাল মশলার তরকারি খেয়ে যেমন স্বস্তি পাওয়া যায়, তৃপ্তিও পাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে গরমে খুবই কম ঝাল মশলায় একটা শাক রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি এই গরমে আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। কম ঝাল মশলায় আজকে রান্না করব লাউ শাক দিয়ে ট্যাংরা মাছ। গরমে কিন্তু কম মশলার তরকারি খাওয়াটাই বেশি ভালো, শরীরের জন্য অনেক উপকারী, স্বস্তিও পাওয়া যায়, হজমও হয় তাড়াতাড়ি। এখানে রেগুলার তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। গরম তেলে এখন কুচি করে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল দিয়ে দিব। আর এখানে কিন্তু কোনো বাটা মশলা দিব না, কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে রান্না করব। আর মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি। মশলার পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না। পেঁয়াজ দিয়েছি একটার মতো, রসুন 4-5 কোয়া এবং কাঁচা ঝাল 3টার মতো। স্বাদ মতো দিচ্ছি লবণ। শাক রান্নায় কিন্তু ঝাল আর লবণটা ঠিকঠাক হতে হয়, এজন্য হালকা একটু শুকনা মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়েছি হলুদ গুঁড়া আধা চা চামচের মতো এবং জিরা গুঁড়া আধা চা চামচের মতো। খুবই অল্প মশলায় কিন্তু শাকটা রান্না করছি। এখন মশলাটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। মশলা ভেজে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানিও মশলার ভিতরে অ্যাড করে দিয়েছি, যেন মশলাটা খুব ভালো করে কষানো হয় আর মশলা থেকে কোনো রূপ গন্ধ না থাকে। আর এখন এই কষানো মশলার ভিতরেই কিন্তু মাছগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব। এভাবে মাছ আর মশলা যদি খুব ভালো করে অল্প একটু কষানো পানি দিয়ে কষিয়ে নেওয়া হয়, তাহলে যেমন খেতেও স্বাদ হয় আর মশলা বা মাছ থেকে কোনোরূপ গন্ধ আসারও সম্ভাবনা থাকে না। মশলা ও মাছটা কষাতে দিয়ে এখন আমি শাকগুলো ধুয়ে নিব। আর যে কোনো শাক কিন্তু ধুতে গেলে বেশি পানি দিয়ে বারে বারে ধুতে হয়, কারণ শাকে কিন্তু বেশি বালু থাকে। রান্নার পরে যদি এই বালু ভাবটা থাকে তাহলে কিন্তু শাকটা খেতে আর ভালো লাগে না, মুখে দিলে একটু কিচকিচ ভাব করে। সেক্ষেত্রে বেশি পানি দিয়ে বারে বারে ডলে এভাবে শাকটা ধুয়ে নিতে হয়। আর শাকটা ধোয়ার আগে সবসময় আপনারা 10 থেকে 15 মিনিট এভাবে পানিতে শাকটা ভিজিয়ে রাখবেন। তারপরে খুব ভালো করেই কিন্তু শাকটা ধুতে হবে। শাকের প্রত্যেকটা পাতা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ধুয়ে নেবেন, তাহলে শাকের ভিতরে আর বালি বা কোনো পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে না। অনেক সময় কিন্তু এই শাকের ভিতরে অনেক ধরনের পোকা থাকে, যেটা শরীরের জন্য খুবই বিপজ্জনক। তাই পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে শাকটা ধুয়ে নিলে এই পোকামাকড়, বালু সবকিছুই কিন্তু চলে যায়। শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি মাছটা কষাতে দিয়েছিলাম, মশলা আর মাছ, সেটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখছেন হালকাভাবে একটু মশলাটা নিচের দিকে লেগে গেছে, তখনই কিন্তু বুঝবেন যে আপনাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু তরকারির স্বাদটাও দেখবেন রান্নার পরে খুব ভালো আসবে। এখন দিচ্ছি ঝোলের পানি। আর শাক কিন্তু ধোয়ার পরেও শাকের ভিতরে অনেকটাই পানি থাকে, সেজন্য কিন্তু শাকের ঝোলের পানিটা আপনারা বুঝে দিবেন। আমি এখানে 1.5 মগ পরিমাণ ঝোলের পানি অ্যাড করেছি। ঝোলের পানি দিয়ে আমি ট্যাংরা মাছগুলো তুলে নিব, কারণ শাক দেওয়ার পর কিন্তু শাকের ভিতরে মাছগুলো নাড়াচাড়া করার জন্য মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য মাছগুলো তুলে রাখাই ভালো। আর যখন দেখবেন শাকের ঝোলের পানিতে একেবারে টকবগিয়ে জাল উঠেছে, তখনই কিন্তু শাকগুলো আপনারা দিয়ে দিবেন। এখানে যদি ঠান্ডা পানির ভিতরে শাকগুলো দেন, শাকগুলো ঠসা হবে, খেতে ভালো লাগবে না, সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। সেজন্য একবারে ঝোলের পানি যখন টকবগিয়ে ফুটে উঠবে তখনই শাকটা দিয়ে দিবেন। শাকটা দেওয়ার পর কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম বা হাই হিটে রেখে রান্না করবেন, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হবে না আর শাক রান্নাটাও ভালো হবে। লো হিটে রেখে কখনোই শাক রান্না করতে হয় না। আর এখন আমি ঝোলের পানির সাথে শাকটা ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর শাকটা এখন আমি সেদ্ধ করতে দিব। আর শাকটা সেদ্ধ করার মাঝে কিন্তু আমি একটা কাঁচা আমের জুসও
তৈরি করব। আর গরমের সময় কাঁচা আমের জুসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার পরিবারের সকলের পছন্দ, বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু এই জুসটা অনেক বেশি পছন্দ করে। তো আমটা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমের জুস করার জন্য কিন্তু ঝালটা খুব একটা বেশি দিতে হয় না, অল্প পরিমাণ ঝাল দিতে হয়। তো সেজন্য এখানে আমি একটা পরিমাণ কাঁচা মরিচ দিচ্ছি আর দিব লবণ। যদি আপনাদের আম খুব বেশি টক হয়ে থাকে সেক্ষেত্রে লবণটা বেশি দিবেন, আর টক মিষ্টি আম হলে লবণটা পরিমাণে কম দিবেন। মানে স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিবেন আর স্বাদ অনুযায়ী চিনি। সাথে দিয়েছি ধনিয়া পাতা। এখানে আমি ফ্রিজে ফ্রোজেন করা যে ধনিয়া পাতা ছিল সেটাই অ্যাড করছি। আপনাদের কাছে টাটকা ধনিয়া পাতা থাকলে সেটা দিবেন। আর দিলাম পানি, একদম নর্মাল পানি দিয়ে জুসটা করছি আজকে। এই যে সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে জুসটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বড় মগে করে আমি জুসটা ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিব। আর এই জুস তৈরির ফুল ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেখান থেকে কিন্তু আপনারা এই কাঁচা আমের জুস তৈরির রেসিপিটা দেখে নিতে পারবেন। এত মজার এই জুসটা একবার খেলে কিন্তু বারবারই বানিয়ে খাবেন। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও খুব বেশি ভালো লাগবে। আর এইদিকে দেখুন আমি কিন্তু শাকটা সেদ্ধ দিতে দিয়েছি। শাকটা কিন্তু প্রথমে দিলে অনেক বেশি মনে হয়, কিন্তু শাকের গা থেকে যখন পানি বের হয়ে যায় শাকটা কিন্তু পরিমাণে অল্প হয়ে যায় আর নরম হতে থাকে। তো শাকটা প্রথমে অনেক বেশি মনে হয়েছিল, এখন নরম হয়ে গেছে বলে অল্প মনে হচ্ছে। এর ভিতরে এখন আমি একটা আলু গোটা গোটা করে কেটে দিয়েছি। আর সাথে যে মাছগুলো তুলে রেখেছিলাম ট্যাংরা মাছ, সেই মাছগুলো কিন্তু এভাবে শাকের উপর থেকে সুন্দরভাবে দিয়ে দিব। আগে যদি শাকের ভিতরে মাছগুলো দিতাম তাহলে মাছগুলো ভেঙে যেত, শাকটা কাটা কাটা হয়ে যেত, খাওয়ার সময় কিন্তু ভালো লাগতো না মুখে কাটা পড়লে। সেজন্য এভাবে উপর থেকেই কিন্তু মাছগুলো দিয়ে দিলে মাছগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন কিন্তু চুলার হিটটা মিডিয়াম থেকে আরেকটু নিচে নামিয়ে দিয়ে আমি শাকটা রান্না করব, যেন শাকের যে এক্সট্রা ঝোলটা রয়েছে এটাও টেনে যায় আর খুব সুন্দরভাবে শাকটা কিন্তু সফট হয়ে যায়। আর এই যে দেখুন শাকটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, একেবারে কিন্তু সুন্দরভাবেই নরম হয়েছে। আর এখানে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করিনি, সেজন্য শাকটাও কিন্তু আস্ত রয়েছে। আর উপর থেকে একটু সরিষার তেল দিলাম, কারণ আমি শাক রান্নায় সবসময় সরিষার তেলটা দিতে পছন্দ করি। এতে শাক থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, যেটা এই লাউ শাক রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু আমি টানিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী ঝাল লবণটা রান্নার মাঝে আমি চেক করে নিয়েছি, আপনারাও চেক করে নেবেন। এই যে প্রচণ্ড গরম পড়েছে, এরকম গরমে কিন্তু অতিরিক্ত মশলার তরকারি খেলেই শরীরে নানা ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে এরকম অল্প ঝাল মশলায় কুচি করে দেওয়া মশলা দিয়ে এরকমভাবে শাক রান্না করে খেলে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবেন এবং অনেকটা ভাত আপনি খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে এবং খুবই সহজ লেগেছে, আপনিও ট্রাই করবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।